প্রায় 1 ঘন্টা হাঁটার পর আমি এখন হেরা গুহা এই জাবালে নূর পাহাড়ের উপর উঠতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে কিছুটুক নিচে যেতে হবে আমাকে। দেখতেই পারতেছেন বন্ধুরা, পাহাড়টা একদম সোজা। অনেক ভয় করতেছে আমার। 3000 ফিট উপরে। এখান থেকে একটু নিচে যাব আমরা, যেখানে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানমগ্ন থাকতেন। সেই জায়গা দিয়ে যেতে হবে আমাকে। তো সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবার কাছে আমার একটাই কথা, এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই পাহাড়ের ভিতর দিয়ে শুধুমাত্র যাওয়ার জন্য একজনের রাস্তা আছে। আমার থেকে যদি একটু মোটা মানুষ হয় তাহলে ওর জন্য এ জায়গা দিয়ে যাওয়া অনেক কষ্টকর হবে। সেখান থেকে নেমে আসার সময় তার নবরীতে পরিচয় সহ জিবরাইল নিজে পরিচয় দিয়েছিলেন। তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নিজ ঘরে ফিরে আসলেন। এই সেই গুহা। এখানে অনেক মানুষ দাঁড়িয়ে আছে শুধুমাত্র নামাজ পড়ার জন্য। এখানে একজন লোকই নামাজ পড়তে পারবে, ওই ব্যবস্থা আছে। তো এই জায়গাতে আসার পর অনেক হ্যাপি লাগতেছে, যেটা কখনো ভাষায় প্রকাশ করা যাবে না। তো আপনারা যারা মক্কায় আসবেন, মক্কা থেকে 2 কিলোমিটার দূর, অবশ্যই এখানে একবার হলেও আসবেন, এসে দেখে যাবেন। এখন আপনাদেরকে নিচের জায়গাটা আপনাদেরকে দেখাই। এই দেখতেই পারতেছেন নিচে যে বাড়িঘর আছে, অনেক ছোট ছোট এই পাহাড় থেকে দেখা যাচ্ছে। আর এখন আমি চলে যাব।